দদ হরফের সিফাত হচ্ছে 6টি, জাহার, রহওয়া, ইস্তিআলা, ইতবা, ইসমাত, ইস্তিতালা। আর দদ হরফের মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাটিদের গোড়ার সঙ্গে লাগাই। তাহলে যখন হরফের উচ্চারণ করবো তখন প্রতিটি হরফের মাখরাজ জানবো আগে, তারপর সিফাত জানবো, দোটাকে সমন্বয় করে তখন উচ্চারণ করবো। ঠিক আছে, বলেন ضاد 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 জিহ্বা লাগাইতে হবে। এই এটা উপরে জিহ্বার গোড়া, এটা উপরে লাগবে, আর জিহ্বার গোড়ার কিনারা এটা দাঁতের উপরে মাটিতে গোড়ার সাথে লাগবে। ঠিক আছে, লাগান। আগার সাথে সম্পর্ক নাই, আগা বের হয়ে থাকবে না, কিছুর সাথে লাগবে না, আগা স্বাভাবিকভাবে থাকবে। বের করে না, যেভাবে সেভাবে উপরে জিহ্বার গোড়া, জিহ্বার তালু পুরোটা উপরে লাগবে। এটা কি? এটা না, ভিতরে এটা আর এটা, এটা আর এটা, আর এটা হচ্ছে আগা, এটা স্বাভাবিক থাকবে। এই জায়গাটা উপরে লেপটে লাগালে তখন আপনার এই জায়গাটা দাঁতের যে কিনারাটা আছে, জিহ্বার গোড়ার কিনারাটা দাঁতের সাথে লাগবে। ঠিক আছে, ইচ্ছা করে আপনার ওটা লাগাইতে হবে, এমনি লাগবে না, এমনি এমনি কোনো কিছু আসে না পৃথিবীতে। এমন কোনো কিছু আছে এমনি এমনি আসে? হ্যাঁ, কিছু ওই আপনার দার্শনিক আছে, ওনারা বলছে কিছু জিনিস আছে এমনি এমনি। সেটা কি? মানুষ এমনি এমনি বানর থেকে বানর এমনি এমনি চলে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এটা কি বলে এগুলা? এমনি এমনি হয় মানুষ? হ্যাঁ, পৃথিবী এমনি এমনি হয়ে গেছে? এটা কি বলে? আচ্ছা ধরেন এমনি এমনি কোনো কিছু নেই, আপনিও এমনি এমনি হবে না, আপনাকে ইচ্ছা করে লাগাইতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, বলেন লাগান লাগান, ওই ইস্তিতাআত একটু ধরে রাখবেন, এরকম না, বাতাস বন্ধ, আওয়াজ চালু। অনেকে এবার বলে, ওই যে একটা কারাত আছে না, ওখানে সবচেয়ে বেশি সমস্যা করে, সেটা হচ্ছে الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين। এখানে বলে وأعرض عن المشركين, وأعرض এভাবে ছেড়ে দেয়, وأعرض হবে কি হবে এখানে? وأعرض মোটা মোটা ইস্তিতালাত এবং কি ইতবাক, ইস্তিআলা সবগুলো মোটা জিনিস। লাগবো সামনে আসতে বলছিলাম।
আউ ইউ উ বলেন ব আউ কে বলে ব আউ এটা কি এরপরে হবে ব এভাবে হা করা যাবে কয় আঙ্গুল থাকতে হবে এক আঙ্গুল কেটে গেছে এক আঙ্গুল থেকে কম মুখ খোলা থাকবে এক আঙ্গুল থেকে এমন হরফ কয়টি নয়টি কয়টি বলো কে বলতে পারবো বলো এমন ফরা ফরার দরকার নাই যে ধরলে পারা যায় না এমন ভাবে পড়বো যে কোনো সময় ধরবে তখন যেতে পারি তার মানে আপনি পড়ছেন ঠিক কিন্তু মুখস্থ করেন নাই মুখস্থ করছেন যদি বলেন তাহলে আমি বলবো এমন মুখস্থ যেটা আবার ভুলে যান এমন ভাবে করছেন এমন ভাবে করেন নাই যেটা আপনি ভুলবেন না বলো জিম শিন ইয়া বদ বদ দাল তা যাল সা ওয়াও দাল তা যাল সা ওয়াও জিম শিন ইয়া বদ দাল তা যাল সা ওয়াও এবার বলো জি দালটা আরো ভালো করে শিখবে হ্যাঁ তাহলে বদ উচ্চারণের সময় কয় আঙ্গুল থেকে কয় আঙ্গুল ফাঁকা থাকবে আঙ্গুল কোনটা হ্যাঁ কনিষ্ঠ আঙ্গুল হ্যাঁ বলেন এভাবে নরম করে কেন ছেড়ে দিয়ে কেন ধরে রাখতে হবে ইস্তেতলাত ধরো ধরো আবার বলো পারা যাবে একজন বলো বলো ضاني بوني ضنك ضاولي ضا ضضضضا ضضضدنا ضضضضا من المضاد ضيضا ولضا من المضاد ولضا ضاني ضوني ضنك ضا ولضا ضاني ضوني ضنك ضا ولضا وضضض من المضاد ضيضا ولضا আচ্ছা এরপরে এখন আপনি এই যে হরফগুলো পড়ছেন এত কষ্ট করছেন এগুলো কোরআনের সাথে ঠিক হয় কিনা কোরআন কারীম থেকে সঠিক আদায় হচ্ছে কিনা ছাত্রদের হবে কিনা হচ্ছে কিনা এটা দেখে আপনি পড়াবেন
এখন এটার জন্য সহযোগিতা এখান থেকে নিতে পারেন, অথবা আপনি কনাশিপ খুলে কনাশিপ দিয়ে নিতে পারেন। এখান থেকে একটু সহজ, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জবর, জের, পেশ, তাসদীদ, জজম, সাকিন, দুইটা দদ একসাথে, তিনটা দদ একসাথে, আগের হরফ মোটা হরফ, পরের হরফ মোটা হরফ হইলে উদাহরণগুলো কেমন হবে এখান থেকে নিতে সহজ। বুঝাতে পারছি না? চন্দ্র এটা শিখে নিতে পারো, ছোট্ট একটা চন্দ্র, সহজ। কই পাবেন? ও ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা কি তোফাতুল হুফাজ? আচ্ছা, তোফাতুল হুফাজও আছে, এরপরে তাসহিলুত তাজবিদও আছে, এরপরে মাআরিফুত তাজবিদও আছে, আরও বিভিন্ন কিতাবে আছে। দিব লেখা দিও, কি কি বাড়াই দিব। হ্যাঁ, মানে অসুবিধা নেই, লিখে দিলে ওটা তাসি করে দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, ধরো তাহলে বলো ওয়ালাউ 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 ওয়ালাদ ওয়ালাদ, এটা না, এটা বাদ দেন, এক পাশে রাখেন। ওয়ালাউ, হ্যাঁ উপরে লাগান, আগা না, গোড়া আর মধ্যখানটা উপরে উঠান। ওয়ালাউ ওয়ালাউ লাউ ওয়ালাউ ওয়ালাউ ওয়ালাউ, বলো বলো ওয়ালাউ ضالين ولا الضالين ولا الضالين فيهما عينان نضاختان فيهما عينان نضاختان এক আঙ্গুল থেকে একটু কম হবে, এভাবে বড় হাত করা যাবে। نضاختان ثم إنكم أيها الضالون আবার বলেন لا فضوا لا فضوا من حولك আবার বলেন من حولك حولك হাউ টান আছে, টান নেই, যে টানটা আপনি বুঝতেছেন যে একটু টান হচ্ছে, এটা হচ্ছে রখ হওয়ার কারণে। কিসের কারণে? রখ হওয়া হচ্ছে আওয়াজ জারি না, এই আওয়াজ জারি থাকবে, বুঝাচ্ছে? আবার আওয়াজ জারি করতে যায় এমন লম্বা করবো না যাতে একালিফ হয়ে যায়, এমন যাতে না হয়। মিন হাউলিক
আবার ওয়ার মধ্যে আছে লিন, নরম আস্তে করে ধরতে হয়। বুঝে আসছে? গুন্ডাটা দিয়ে খেয়াল করছেন? লা লান এভাবে না, লা ফাদু মিন হাওলিক, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। বলো ফাদ্দু না ফাদ ফাদ, জিহ্বার গোড়া উপরে উঠবে, তখন আওয়াজটা মোটা হয়ে বের হবে। জিহ্বার গোড়া যদি উপরে না যায়, জিহ্বার মধ্যখান যদি উপরে তার সাথে না লাগে, তাহলে ফাদ্দু হবে, ফাদ্দু। আর যদি উপরে লাগে তাহলে হবে ফাদ্দু ফাদ্দু। বুঝতে পারছি? উরকুব বিরিজলিক, উরকুব বিরিজলিক।